নমস্কার বন্ধুরা, শারদীয় দুর্গাপুজোর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবার পুজো ভালোই কাটছে। পুজো আস্তে আস্তে পুজোর এখন নবমী চলে আসলো, আগামীকাল দশমী। এটা শুক্রবারের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। ভাবছি এই পুজোর মধ্যে তো একটু পুজো নিয়ে ব্যস্ত ছিলাম, তাই কোনো ভিডিও করা হয়নি, তা আজ শেয়ার করে দিচ্ছি। সকালবেলা হেঁটে এসে একটু কলা আপেল দিয়ে একটু করে জুস বানিয়ে খেয়ে নিলাম। আর এখানে ইলিশ মাছ নিয়েছি, আজকে ঝিঙ্গে দিয়ে ইলিশ মাছ রান্না করব। এখানে শস্য পোস্তর সাথে কাঁচা লঙ্কা আর একটু করে আদা দিয়ে দিয়েছি। আদা দেওয়ার প্রয়োজন নেই, আদাটা দিয়ে দিয়েছি। মাছটা রান্না হয়েছে, বাইরে কিন্তু খুব বৃষ্টি পড়ছে। এই পুজোর মধ্যে যে এখনো বৃষ্টি হয়নি এটাই অনেক। আজ তো নবমী, আজ বৃষ্টি হয় কিনা জানি না। রান্নাটা কমপ্লিট। আর এই ইলিশ মাছ থেকে এত যে তেল বের হয়েছে কি বলবো, অনেকটাই তেল বের হয়েছে। আর এই ঝিঙ্গে আলু দিয়ে ইলিশ মাছ রান্না করলে, আমার থেকে বেগুন থেকেও ঝিঙ্গে আলু দিয়ে রান্না করলে ভালো লাগে। যেহেতু শরীরটাও তেমন ভালো নেই, শরীর বলতে দাঁতে ব্যথা নিয়ে আছি, দাঁতটা তুলবো, না হলে দাঁতে ক্যাপ বসাবো, সেটা পুজোর পর, এখন আর হবে না, তাই তেমন কিছু আর রান্না করা হয়নি। রান্না বান্না শেষ, এখন একটু খিদে পেয়েছে, এখন ঘড়িতে 12টা, এখন একটু চা বানিয়ে খেয়ে নেব। ভীষণ দুধ চা খেতে ইচ্ছে করছে, সকাল ধরে তেমন চা খাওয়া হয়নি, একটু করে জুস খেয়েছি আর চা খাওয়া হয়নি। এখন একটু দুধ চা বানিয়ে নেব। মাঝে মধ্যে দুধ চা খেতে ইচ্ছে করে, তাই ফ্রিজের মধ্যে আমি দুধ তো এমনি সবসময় থাকে, ওই তোমার 10 টাকা প্যাকেটের দুধগুলো এনে রাখি। ওগুলো হলে একটু সুবিধা, ওগুলো হলে প্যাকেট কাটা থাকে, প্যাকেট থেকে ফ্রিজে রাখলে কোনো অসুবিধা হয় না, মানে পড়ে যায় না সেটা। এখন একটু করে দুধ চা বানিয়ে একটা রুটি আছে সেটা দিয়ে খেয়ে নেব। ফ্রিজ আনার পর থেকে আমার বেড়ালটা সারাদিন ফ্রিজের সামনে এসে এসে দাঁড়াবে। ফ্রিজের সামনে যখন দাঁড়ায় তার মানে ছবিটা, মুখটা দেখা যায়, যার জন্য সে ঘুরে ঘুরে দেখবে, মানে ওর যে মুখটা দেখা যায় তার জন্য দেখবে। দুধ চা বানিয়ে নিয়েছি, দুধ চার সাথে এখন একটা রুটি আছে। তোমাদের দাদাভাইকে সকালবেলা রুটি করে দিয়েছি, রুটি তরকারি, রুটি আছে একটা, সেটা এখন খেয়ে নেব। আর ভিডিওটা আর বড় করব না, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি।